সেটা আবার আগের থেকে জানানোর কি আছে? এই তো ধরো আমি এখন তোমাকে বলছি, যদি তুমি বাইরে খাটতে না পারো তাহলে সংসারে খাটো। আরে এসব তুমি কি কথা বলছো? আরে কি কি কথা বলছো? তোমাকে তো আমি বলছি তুমি যদি সংসারের কাজ করো তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর দুজনের সংসারে কি এমন কাজ থাকে বলো দেখি? এই তখন থেকে তুমি দুজনের সংসার বলতে কি বোঝাতে চাইছো? হ্যাঁ, আমি আমার বাড়ির লোকজনদের ছেড়ে কোথাও যাব না। আর এতদিন বউটা নেই সংসারকে রক্ষা করেছে, দু হাতে আগলেছে আমাদের। তোমাদের এত লাঞ্ছনা গঞ্জনা সয়ে সে একটা কথা বলেনি, কখনো বলেনি সংসার ভাবক। আর এখন তুমি যখন বউটা নেই হাতে, সংসারে কোনো ভার নেই, তখন বলছো দুজনের সংসার। আস্তে কথা বলো টুবান, গলা না না, আস্তে কথা বলতে আমি জানি না, আমি ফিস করে কথা বলতে পারবো না। তাই বলে কি তুমি ষাঁড়ের মতন চেঁচাবে? এক্ষুনি বাড়ি শুদ্ধ লোক এই ঘরে এলে আচুক, আমি চুপ করবো না। কি হয়েছে? কি হয়েছে টুবান? দেখো মা, তোমার আদরের মেজো বৌমা কি বলছে। কি বলছে? কিছু না মা। মিথ্যে কথা। তুমি বলছিলে না কি দুজনের সংসার কি? একটু আগে কি বলছিলে? চুপ করো না টুবান। কেন চুপ করবো? তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমার কাজ নেই বলে সারা জীবন আমার কোনো কাজ থাকবে না? আমি সারা জীবন তোমার কাজের লোক হয়ে থাকবো? শোনো টুবান, তুমি যদি ভেবে থাকো যে সিন ক্রিয়েট করে তুমি আসল ইস্যু থেকে সরে যাবে, সেটা আমি হতে দেব না, কিছুতেই না। এতগুলো মানুষ আমার কোন কাজে আসে গো, যেদেরকে আমি মাথায় তুলে রাখবো? আমি এই সংসারে থাকবো না, আমি আলাদা হবই। এদের কোনো দায়িত্ব আমি নেব না, কোনো দায়িত্ব নেব না আমি এদের। ও মেজো বৌমা, এসব কি বলছো? হ্যাঁ, পাঁচজনের সংসার। আরে মেজদা, বাবা কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি? দেখ না মেজো বৌমা কি সব বলছে। ও মেজো বৌমা, পাঁচজনের সংসারে একজনের দরকার, আরেকজন তো পাশে থাকে। তা আজকের এই বিপদের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তা মা, এই বিপদের দিনে আপনার মেয়েও পাঁচজনের পাশে থাকবে নিশ্চয়ই, তাই না মা? নইলে মেয়ের ক্ষেত্রে আলাদা নিয়ম আর বৌমার ক্ষেত্রে আলাদা নিয়ম, ব্যাপারটা কেমন যেন একটা না? এই মেজবুদি, কি বলছো কি এসব? তুমি কি এখন আমার সাথে নিজের তুলনা করছো? মানে এটা কি কোনো কম্পিটিশন হচ্ছে নাকি? বাবা বলা, তুই এখন গলা তুলছিস? এতদিন তো তোর মেজো বৌদি তোর খুব পেয়ারের লোক ছিল, দুজনে একেবারে আঠার মতো সেটে থাকতিস, এখন মজা বোঝ। বুঝলি মেজদা, সব মুখোশগুলো কেমন টপ টপ করে খুলে পড়ছে। কি গো মা, এতদিন যাদের তুমি মাথায় তুলে রেখেছিলে, তোমার মেজো বউ, তোমার নিজের মেয়ে, কেউ তো বিপদের দিনে তোমার পাশে দাঁড়ালো না। আমি কি ভাবছি জানিস মেজদা, বেশ অবাক করা ব্যাপার, দেবীনা এই বাড়িতে আসার পর থেকে সবাইকে নিজের মতো স্বার্থপর বানিয়ে দিল। ভুল করছিস, এরা প্রথম থেকেই স্বার্থপর ছিল। দেবীনা আসার পর এদের মুখোশটা খুলে পড়েছে। কিন্তু এবার কি হবে মেজদা? এবার তো মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। শেষের তো এই সবে শুরু। তোমার শেষের সবে শুরু, দেবী না? সহচরী আপনি আপনি এখনো মুখ খুলছেন এত কিছু হওয়ার পরেও? এত সাহস আপনার? সৎ মানুষের চিৎকার করতে সাহস লাগে না, অবশ্য তুমি সেটা বুঝবে না। সরো। এত চেঁচামেচি কিসের? কি হয়েছেটা কি? ব্যাপারটা কি হলো? আমাকে এমন একটা কথা বললো কেন সহচরী? আমার শেষের শুরু মানে? আমার কি শেষ করবে ও? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিছু না, সত্যি কিছু না। এই বাড়িতে কোনোদিনই আমার কোনো মূল্য ছিল না, বা বলা যেতে পারে তোরা আমার মূল্য কোনোদিন বুঝিসনি। আর বুঝিসনি বলেই হয়তো বুঝতে পারিসনি তোদের মতো স্বার্থপর মানুষগুলোকে এক ছাদের তলায় আমি ঠিক কিভাবে বেঁধে রেখেছিলাম। ভুলটা আমারই। স্বার্থপরদের জন্য যৌথ পরিবার নয়। বন্যা, একসঙ্গে থাকতে গেলে সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। তুমি এত কথা কেন বলছো দিদি ভাই? তুমি তো আর এই বাড়ির বউ নও। ঠিক বলেছিস, সত্যিই তো, আমি তো এবারের কেউ নই। আর কিন্তু বন্যা, আমি তো এখনো টুবানের দিদির সেই অধিকারেই তোকে এই কথাটা বলছি আজকে, যে স্বার্থপর সে না হয় বাড়ি থেকে বেরিয়ে যাক, আর বাকিরা একসঙ্গে থাকুক। যে স্বার্থপর সে নিজের টাকায় খেয়ে পড়ে ভালো থাকুক, বাকিরা এক ছাদের তলায় একসঙ্গে অভাবে
ভালো থাকুক, ডাল ভাতই সই, কিন্তু প্রাণ খুলে হাসুক। কিরে বন্যা, জানিয়ে দিস তোর ভাতের চাল নেবো কিনা। দিদি ভাই তুমি চুপ করো, তুমি খুব স্বার্থপর। বড় বৌমা ঠিক বলেছে, যেতে হলে তুমি যাবে, আবার ছেলে যাবে না। ও এখন আমি পর হলাম তাই না? আর এতদিন সমস্ত রকমের ষড়যন্ত্রে যে আমাকে ছাড়া চলতোই না। ভুল 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 করেছি আমি, এতদিন পরে জানছি তুমি স্বার্থপর। মা, যদি স্বার্থপরের কথা বলেন তাহলে তো বলবো আপনি হলেন সব থেকে বড় স্বার্থপর মানুষ এই বাড়ির। মানে বলা যেতে পারে এই বাড়িতে আপনি সেই মূল পান্ডা। আপনার জন্যই তো সংসার ভাঙতো, যদি ভাঙার হতো। আপনি এমন বলেই আপনার বড় ছেলে, আপনার মেয়েরা এমন তৈরি হয়েছে। বুবাই আর টুবানি বরং গোত্র ছাড়া, স্বার্থপরদের জন্যই কিন্তু সংসার ভাঙে। মা, মা আপনিও কিন্তু জানিয়ে দেবেন আপনার বড় ছেলে আপনার মেয়েদের জন্য চাল নেবো কিনা রান্নার। না মানে আমি না মানে মানে হ্যাঁ মা, তোমার সামনে দাঁড়িয়ে বড় বৌদি আমাদেরকে স্বার্থপর বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাচ্ছ, কিচ্ছু বলছো না। আমি তো কিছু বুঝতে পারছি না। বড় বৌদি তো এখন এই বাড়ির কেউ নয়। ডিভোর্সের জন্য শৈশব যাওয়া সব তো হয়ে গেছে। আহা, শৈশবত হয়ে গেছে, ডিভোর্স তো হয়নি। ডিভোর্স না হওয়া অবধি ও আমার বড় বৌমা। তাদের কে জানে ভগবান কি সাজিয়ে রেখেছে, হয়তো ডিভোর্সটা শেষ পর্যন্ত হবেই না। বাহ 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 বাহ, দারুণ দারুণ। এটা দেখি যাত্রাপালা চলছে, আর পালার নাম বড় বউয়ের ভোল বদল। এতদিনে বউয়ের টনক নড়েছে। এই উফ, আপনি একটু হাততালি দেওয়াটা বন্ধ করুন তো। আপনি আসার পর থেকেই কিন্তু এই সংসারে ঝামেলা একবারে তুঙ্গে উঠে। চুপ! বড় পিসিমণি, সত্যি তো, হাততালি দেওয়াটা বন্ধ করো। তুই আমাকে বন্যার কথায় হাততালি দিতে বারণ করছিস? হ্যাঁ, আমি কি বন্যাকে ভয় করি নাকি? কোথায় আমার ঝাল মিষ্টি রাত বইয়ের আদ্যিকারের বদ্যি বুড়ি এখনকার মডার্ন শাশুড়ির মতন কথা বলছে? তো একটু সেলিব্রেট করবো না? ও বাবা যাচ্ছে না, বাবা যাচ্ছে না মেজদা। আমি মানে কি ডায়লগ দিচ্ছে, হ্যাঁ? আমি হাততালি না দিয়ে পাচ্ছি ওরে বাবা, তোরা থাম থাম থাম। কিসের সেলিব্রেশন রে? মায়ের টনক নড়ার? সেটাও তো স্বার্থের। স্বার্থ বদলালেই উনিও বদলে যাবেন। ঠিক বলেছি না মা? না না শুই, হাততালি শুধু বইয়ের জন্য নয়, আমার সৌম্যের জন্যে। দাদা কোথায় দেখতে পাচ্ছি না। এই হ্যাঁ বাবা, এখানে আমরা সবাই আছি, বড়দা তো নেই। বড়দা কোথায়? অনেকক্ষণ দেখিনি, তুমি জানো? আছে আছে আছে, দেখবি? চল আমার সঙ্গে, চল আয়। চল চল। এই টুবা, কি কি গো তুমি, যে তোমার আর তোমার পেয়ারের বউঠানের চাকরি ফেরত আনতে গিয়ে নিজের চাকরি জুটিয়ে আনে, তার সাথে তো হই হই রই করতে তোমার বাঁচছে না? ও গেছিল অভিষেক দত্ত চৌধুরীর মুখে চাকরিটা ছুঁড়ে দিয়ে আসতে। ওর কাছে আমার সম্মানটা ওর চাকরির থেকেও বেশি দামি। আমি চাকরিটা নিয়েছি। আমি তবে সহচরী।